তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে, আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাশাআল্লাহ, তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে। আমি আমার মতো করে বলে দিচ্ছি, তারাবির নামাজ পড়বেন জামাতে। 1 নাম্বার কিসে? 2 নাম্বার পড়বেন 20 রাকাত। কয় রাকাত? কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরও বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, পড়ুক। আপনি 20 রাকাত পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আজান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশের মানুষ বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীও বেদাত করছে, নাউজুবিল্লাহ। এগুলো থেকে দূরে থাকবেন, বুঝবেন, মুহাক্কিক আলেম চিনতে হবে আপনাদেরকে। আর উমর ইবনে খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে, আমার পড়তে কোনো আপত্তি, ব্যাস। আপনি যদি কম পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আরও বেশি পড়ি, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আরেকটা বিষয় করবেন, খতমে তারাবি, খতমে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআনটা খতম করবেন। রমাদান মাসে ফরজের সাথে সুন্নত আর নফলে অনেক বেশি পাবন হওয়ার চেষ্টা করবেন। খাস করে রমাদান মাসে কিয়ামুল লাইল এবং তারাবির কোনোভাবে যেন ছুটে না যায়। অনেকে মনে করেন যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না? যাবে। তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বরং ওটা আরও ভালো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো চাইবা আমার কাছে আমি দিব, কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবো আমি ক্ষমা করব। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাআল্লাহ, শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত 2-4-6 রাকাত হলেও নামাজ পড়ার। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে, আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাশাআল্লাহ। আমরা কি পাগল জাতি? ইস্যু পাগল। ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই, শেষ। তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস শেষ। তারপরে শরীফা ঠান্ডা, শিক্ষানীতি ঠান্ডা। এখন ওই যে অনলাইনে ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে আর কি। হ্যাঁ, 8 টাকা 20 টাকা তো আসবে সামনে, এখনও লঞ্চ করেনি ওরা। কিছু শোনেন, এগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি। কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এরা মুসলমানদেরকে আপোষের গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে। ছেড়ে দেওয়া হয়েছে, এরা পেইড, এদেরকে পেট্রোনাইজ করা হয়, এদের এজেন্ডাই এটা। এরা আপনাকে আমাকে লাগাই দিবে, আমাদেরকে মূল ওই শেকড় থেকে সরাই দিবে, দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে। এবং এইগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ। কিছু দাড়ি টুপিওয়ালা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে, যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝখানে খালি লাগাই দিবা। দেখেন, একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়ানি ইস্যু, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু। সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু, একেবারে মুখে কুলুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা, এবং এই যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি, একদম চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপ। সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, একদম গোড়ার একটা সমস্যা, একটা কথা নাই। পুরো ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচু কাটা করে ফেলছে, একদম চুপ, কোনো কথা নাই। পরে থাকবে আমিন জোরে আর আমার আস্তে। তো হাত কোথায় বাদস, নিচে না উপরে? তো রফল ইদেন করস না পায়ে পা লাগাস না। তো ওই জন্য আমাদের একজন বরেণ্য আলেম আছেন, তরুণ ভাই আমাদের, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের নেখায়াত আল্লাহ পাক বরকত দান করেন, লম্বা নেখায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। ও ভাই বলছে, ভাই আমি তো, এরা তো তর্ক করে আমিন জোরে বলবো না আস্তে বলবো, আমি তো বলি আমি আমিন বলিই না। দেখি আমি যদি আমিন না বলি, আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখাক, দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান, আমি আমিন বলিই নাই। আপনি মারামারি করতেছেন জোরে না আসতে, এটা নিয়ে আমি বলিই নাই, আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিকহের উসুল থেকে। পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। কারণ ওটা কোনো ফরজ কিছু ছিল না। নামাজ হয়ে গেছে, আমার নামাজ কি হয়েছে? হয়ে গেছে।